কে বলেছে নারীরা কিছু করতে পারে না? ইসলামই একমাত্র ধর্ম যেটি নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সম্মানিত ও সফল ব্যবসায়ী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী, যার মাধ্যমে ইসলামের প্রথম দাওয়াত শুরু হয়েছিল। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে জ্ঞানী নারী। তিনি প্রায় 2200 এর বেশি হাদিস বর্ণনা করেছেন। তার জ্ঞানের কারণে সাহাবীরাও তার শরণাপন্ন হতেন। ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। তিনি ছিলেন একজন আদর্শ কন্যা, স্ত্রী ও মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি জান্নাতি নারীদের সর্দার। সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে নারী ঈমান আনে ও সৎকর্ম করে তাকে আমি জান্নাতে প্রবেশ করাব। সূরা নাহল আয়াত 97। আজকের যুগে একজন আদর্শ নারী হলেন লজ্জাশীলা, সত্যবাদী, দায়িত্বশীল এবং আল্লাহভীরু। যদি তুমি হতে চাও জান্নাতি নারী, তাহলে ইসলামই হোক তোমার পথ ও পরিচয়। যদি এই বার্তাটি তোমার অন্তর ছুঁয়ে যায়, একটি লাইক দাও, কমেন্টে লিখো ইনশাল্লাহ এবং শেয়ার করো যেন অন্যরাও অনুপ্রাণিত হয়। দোয়া। হে আল্লাহ, আমাদের নারীদের ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহায়ের মতো আদর্শ চরিত্রের তৌফিক দিন। আমিন।